সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 20 ফেব্রুয়ারি 7 ফাল্গুন বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: এক দুজন লুক থাকা রেশন কার্ড কর্তন, বিধানসভায় সরব বিরোধীরা, অরুণোদয় প্রকল্পের জন্যই কৌশল, রেশন কার্ড থেকে বঞ্চিত নন কেউ, বললেন মন্ত্রী কৌশিক রায়। শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জ শহরের সন্তর বাজারে এক চাঞ্চল্যকর ঘটনা। ছোট হওয়ায় জুতো পরিবর্তন করতে সে জুতোর দোকানের মালিকের মারে মাথা ফাটল ক্রেতার। দলছড়া বিএসএফ এর পুরনো ফায়ারিং রেঞ্জে ভয়াবহ আগুন। এদিকে হাইলাকান্দি জেলার পালইছড়ায় আগুনে পুড়ে ছাই এক বসত বাড়ি। শিলচর ক্যান্সার সেন্টারে অত্যাধুনিক পেট সিটি সুবিধার উদ্বোধন। বরাক উপত্যকায় ক্যান্সার নির্ণয় এবং চিকিৎসায় নতুন দিগন্ত। হাইলাকান্দি জেলায় ডিসেম্বর মাসের গণবণ্টনের আটা বরাদ্দ। 2026 থেকে নতুন নিয়ম, পড়ুয়াদের উপর চাপ কমাতে বছরে দুবার সিবিএসই দশম শ্রেণীর পরীক্ষা। হোটেল রেস্তোরাঁয় খাদ্যের নমুনা পরীক্ষার নির্দেশ মন্ত্রী অশোক সিংহলের। ফেসবুক ইনস্টাগ্রাম থেকে সরাতে হবে ভুয়ো কলার আইডি তৈরির অ্যাপ, নতুন নির্দেশ কেন্দ্রের। অবশেষে সিদ্ধান্ত, দিল্লির নতুন মুখ্যমন্ত্রী প্রথমবারের বিধায়ক রেখা গুপ্তা। উমরাংশুতে উদ্ধার 5 শ্রমিকের পচা গলা লাশ, 45 দিনের অভিযানের জবনিকা। তরুণ গগৈর নাম তুলে কংগ্রেসের গায়ে দুর্নীতি লেপনে ব্যস্ত বিজেপি, কমিশনের রিপোর্ট নিয়ে সংশয় বিরোধীরা। চাকরি কিনেও বহাল তবিয়তে অনেকে নেতা পুলিশের নাম কল লিস্টে। কাঁসার কাগজ কল পুনরুজ্জীবিত করে বরাকের অর্থনীতি চাঙ্গা করুন, মুখ্যমন্ত্রীকে আর্জি জাকরুর। আম জনতাকে ডাইভার্ট করতেই মুখ্যমন্ত্রীর নিশানায় গৌরব গগৈ ও তার পত্নী। বরাকে সে বললেন ভূপেন বরা। তিনগড়ি গ্রাম থেকে পঞ্চায়েত ভোটের প্রচার শুরু সাংসদ মিশন রঞ্জন দাসের। ইউনিফর্মের গুণমান যাচাই, কাটলিছড়ায় 330টি স্কুলের পোশাকের ল্যাব টেস্ট শুরু। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, এক দুজন লুক থাকা রেশন কার্ড কর্তন, বিধানসভায় সরব বিরোধীরা, অরুণোদয় প্রকল্পের জন্যই কৌশল, রেশন থেকে বঞ্চিত নন কেউ, বললেন মন্ত্রী কৌশিক রায়। রেশন কার্ড বিতরণে গিয়ে এক দুজন লুক থাকা পরিবারের রেশন কার্ডগুলি কর্তন করা নিয়ে বিধানসভায় সরব হলেন বিরোধীরা। কিন্তু খাদ্য এবং অসামরিক সরবরাহ মন্ত্রী কৌশিক রায় জানান, অরুণোদয় প্রকল্পের সুবিধা নিতে অনেকে এক দুজনের পরিবার নিয়ে রেশন কার্ডের জন্য আবেদন করেছেন, তাই ভেরিফিকেশন করে অযোগ্য বিবেচিতদের রেশন কার্ড কর্তন করা হচ্ছে। তবে প্রকৃত কোনো লোকই রেশন কার্ড থেকে বঞ্চিত হচ্ছেন না, বললেন মন্ত্রী কৌশিক রায়। শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জ শহরে এক চাঞ্চল্যকর ঘটনা। চটি জুতো ছোট হওয়ায় বদলাতে এসে জুতোর দোকানের মালিকের মারে মাথা ফাটল ক্রেতার। মামলা থানায়। চটি বদলি করতে এসে দোকান মালিকের আক্রমণের শিকার হলেন এক ক্রেতা। ঘটনাটি শ্রীভূমি শহরের সন্তরবাজার এলাকার পার্শ্ববর্তী স্থানে সংঘটিত হয়েছে। আক্রান্ত ক্রেতা প্রিয়জিৎ দাসের বয়ান মতে, পূজা শু নামের একটি দোকান থেকে চটি ক্রয় করেছিলেন তিনি। দোকান থেকে চটি ক্রয় করে বাড়িতে নিয়ে গিয়ে দেখেন সেটি কিছুটা ছোট হয়ে গেছে। পরদিন সেই চটি নিয়ে আসেন দোকানে। দোকানদার
দোকানদারকে চটি ছোটো হওয়ার কথা জানান, তখন চটির নিচে কিছু একটা জিনিস লেগে আছে, তাই সেটিকে পরিষ্কার করে দিতে বলেন দোকান মালিক। মালিকের কথা অনুসারে ক্রেতা দোকানেই চটিটি পরিষ্কার করে দেন। তবে চটি পরিষ্কার করে দেওয়ার পর সেটি বদলি করে দেবেন না বলে জানান দোকান মালিক। এতে ক্রেতা কিছুটা ক্ষোভ প্রকাশ করেন, বলেন যে চটি পা থেকে ছোটো সেটা কিভাবে পরবেন তিনি। দোকান মালিক তখন উত্তেজিত হয়ে উঠেন, বলেন চটিও দেবেন না, পয়সাও ফেরত দেবেন না। প্রিয়জিৎ দাস কোনোভাবে দোকান মালিককে আশ্বস্ত করতে না পেরে নিজের এক ভাইকে ডেকে আনেন। তখন আরেক প্রশ্ন বাকবিতণ্ডা হয়। দোকানের মালিক চটি ফিরিয়ে দেবেন না বলে জানান। উভয় পক্ষের মধ্যে আলোচনা চলতে থাকা অবস্থায় হঠাৎই চেয়ার দিয়ে প্রিয়জিতের মাথায় আঘাত করেন দোকান মালিক। এতে প্রিয়জিতের মাথা ফেটে রক্ত ঝরতে থাকে। ঘটনায় অপমানিত বোধ করে শ্রীভূমি সদর থানায় মামলা করেন প্রিয়জিৎ। হোটেল রেস্তোরাঁয় খাদ্যের নমুনা পরীক্ষার নির্দেশ মন্ত্রী অশোক সিংহলের। স্বাস্থ্যমন্ত্রী অশোক সিংহল জনতা ভবনে তার কার্যালয়ে আয়োজিত এক বিশেষ সভায় স্বাস্থ্য বিভাগের কয়েকটি শাখার কাজ বিস্তারিতভাবে পর্যালোচনা করেন। পর্যালোচনায় মূলত আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন, জাতীয় শিশু স্বাস্থ্য কর্মসূচি, ভ্রাম্যমাণ চিকিৎসা গোষ্ঠী, আশা সম্মেলন, স্বাস্থ্য খাতের একীকরণ, সরকারি বেসরকারি অংশীদারিত্বের স্বাস্থ্যসেবা, স্বচ্ছতা সপ্তাহ, খাদ্য নিরাপত্তা এবং স্বাস্থ্য বিভাগের যৌথ তথ্য উপস্থাপনা মডেল অন্তর্ভুক্ত ছিল। স্বাস্থ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর তিনি সাম্প্রতিক দিনগুলোতে রাজ্যের বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেন এবং হাসপাতালগুলির পরিষ্কার পরিচ্ছন্নতা, প্রাঙ্গণে আবর্জনা এবং অপ্রয়োজনীয় জিনিসপত্রের মজুদ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। সেজন্য তিনি এবং স্বাস্থ্য পরিবার কল্যাণ বিভাগকে 7 মার্চ থেকে রাজ্যের সকল স্বাস্থ্য প্রতিষ্ঠানে সপ্তাহব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার নির্দেশ দেন। এছাড়াও খাদ্য সুরক্ষা কমিশনারকে রাজ্যের বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ, মিষ্টির দোকান, স্কুলের মধ্যাহ্ন ভোজনের জিনিসপত্র, সবজি ও ফলের দোকান থেকে নিয়মিত নমুনা সংগ্রহ করে খাদ্যের গুণগত মান পরীক্ষা সম্প্রসারণের নির্দেশ দেন তিনি। নিম্নমানের খাবার পরিবেশন বা বিক্রির অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মন্ত্রী। কাছাড় জেলার দলসরা বিএসএফের পুরনো ফায়ারিং রেঞ্জ গুলিটিলায় আচমকা ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ঘটল। টানা 3 ঘণ্টা ধরে জঙ্গলাকীর্ণ অঞ্চলে জ্বলছে আগুন। আতঙ্কে ত্রাহিমাম পরিস্থিতি জনমনে। বুধবার এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। বরখলা এবং শিলচর থেকে 2টি দমকল বাহিনীর গাড়ি ঘটনাস্থলে ছুটে গেলেও অনেকটা দুর্গম অঞ্চলে গাড়ি পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা নেওয়া সম্ভব হচ্ছে না। অগ্নি নির্বাপক বাহিনীর সঙ্গে ঘটনাস্থলে রয়েছেন বিএসএফ জওয়ান। বরখলা থানার সহকারী ওসি মনিরাম কলিতার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনীও। এদিকে ঘটনাস্থলে যদিও কোনো মানুষের ঘরবাড়ি নেই, তবে অনতি দূরে রয়েছে মানুষের বসতঘর, ফলে আতঙ্ক ফেরি করছে জনমনে। তবে কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। এদিকে বুধবার ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত দক্ষিণ হাইলাকান্দির পালইছড়া গ্রামের এক বসত বাড়ি। জানা গেছে বিকেল 3টা নাগাদ পালইছড়া 2য় খণ্ড গ্রামের জনৈক শহীদ আহমেদের ছেলে শিরুল আহমেদের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন দ্রুত গ্রাস করে নেয় বসত বাড়িটি। আগুনে পুড়ে ছাই হয়ে যায় বাড়ির ভিতরের যাবতীয় আসবাবপত্র। প্রতিবেশীরা দৌড়ে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও রক্ষা করা যায়নি ঘরের জিনিসপত্র। যদিও আগুন লাগার প্রকৃত কারণ এখন পর্যন্ত জানা যায়নি, তবে জানা গেছে অনুমান করা হচ্ছে গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে।
উমরাংশুতে উদ্ধার ৫ শ্রমিকের পচা গলা লাশ, ৪৫ দিনের অভিযানের জবনিকা। দীর্ঘ ৪৫ দিনের মাথায় উমরাংশু কালামাটির অভিশপ্ত আসাম কোয়ারির খনি গহ্বরে আবদ্ধ হয়ে থাকা অবশিষ্ট ৫ শ্রমিকের পচা গলা মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হল উদ্ধারকারী দল। পাশাপাশি উমরাংশু উদ্ধার অভিযানের জবনিকা পড়ে। যদিও উদ্ধার করা ৫ পচা গলা মৃতদেহ শনাক্ত করা সম্ভব হয়নি। বস্তার ভেতরে থাকা লাশগুলোকে বাক্সবন্দি করে মরণোত্তর পরীক্ষার জন্য পাঠিয়ে দেওয়া হয়। দীর্ঘ জল্পনা ম্যারাথন বৈঠক শেষে সামনে এলো দিল্লির মুখ্যমন্ত্রীর নাম। জল্পনায় সিলমোহর এক প্রকার। আপের অতিশির পর বিজেপিও দিল্লিকে দিল মহিলা মুখ্যমন্ত্রী। গেরুয়া শিবির রাজধানীর জন্য ভরসা রাখল প্রথমবারের বিধায়ক রেখা গুপ্তার উপর। তত্ত্ব শীলা দীক্ষিত, সুষমা স্বরাজ, আতিশি মার্লেনার পর মহিলা মুখ্যমন্ত্রী পেল দিল্লি। দিল্লির উপমুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন প্রবেশ বর্মা। রেখা গুপ্ত শালিমার বাগ থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জেতেন। বৃহস্পতিবার অর্থাৎ আজ দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে রামলীলা ময়দানে শপথ গ্রহণ করবেন তিনি। শিলচর ক্যান্সার সেন্টারে অত্যাধুনিক পেট সিটি সুবিধার উদ্বোধন। বরাক উপত্যকায় ক্যান্সার নির্ণয় এবং চিকিৎসায় নতুন দিগন্ত। বরাক উপত্যকার স্বাস্থ্য সেবার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় রচিত হল। বুধবার শিলচর ক্যান্সার সেন্টারের অত্যাধুনিক পেট সিটি সুবিধার উদ্বোধন করা হল। অসম ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনের অধীনস্থ প্রতিষ্ঠানটি উন্নত প্রযুক্তির সংযোজনের ফলে বরাক উপত্যকায় ক্যান্সার নির্ণয় এবং চিকিৎসায় এক যুগান্তকারী পরিবর্তনের সূচনা হয়। কাগজ কল পুনরুজ্জীবিত করে বরাকের অর্থনীতি চাঙ্গা করুন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে আর্জি জাকরুর। অসমে শিল্পোদ্যোগ গড়ে তুলতে এবং লগ্নি টানতে কোমর কষে মাঠে নেমেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। গোটা করে আয়োজন করছেন অ্যাডভান্টেজ অসম ২, আর তা সফল করতে এবং অসমে বিনিয়োগে শিল্পোদ্যোগীদের আকর্ষিত করতে দিনরাত এক করে দেশ বিদেশ সফর করছেন মুখ্যমন্ত্রী। লক্ষ্য একটাই, অসমে ব্যাপক হারে শিল্পায়নের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টি। ২৬ এবং ২৫ ফেব্রুয়ারি গৌহাটিতে অনুষ্ঠিত হবে অ্যাডভান্টেজ আসাম ২ বিনিয়োগ পরিকাঠামো সম্মেলন। এমন এক মুহূর্তে ৫ গ্রামের খাসার কাগজ কল পুনরুজ্জীবনের দাবি তুলল খাসার ও নোয়াগাঁও কাগজ কলের জয়েন্ট অ্যাকশন কমিটি। পড়ুয়াদের উপর চাপ কমাতে এবার অভিনব পদক্ষেপ সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ সিবিএসইর। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে সিবিএসইর ১০ম শ্রেণীর পরীক্ষায় দুবারে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের পাশাপাশি বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সিবিএসইর ২৬০টি স্কুলে চালু হবে এই নিয়ম। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সম্প্রতি বৈঠকে বসে কেন্দ্র, যেখানে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পাশাপাশি উপস্থিত ছিলেন সিবিএসই কর্তারা, ছিলেন এনসিইআরটি, কেবিএস ও এনবিএস সদস্যরা। সেখানে এই সংক্রান্ত ড্রাফট প্রস্তুত করা হয়েছে। আগামী সোমবার তা জনসমক্ষে আনা হবে বলে জানা গেছে। এই বৈঠক সংক্রান্ত তথ্য এক্স হ্যান্ডেলে প্রকাশ্যে এনেছে সিবিএসই, যেখানে বলা হয়েছে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিদেশি স্কুলে সিবিএসই নয়া পাঠ্যক্রম শুরু করার পাশাপাশি একাধিক বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তরুণ গগৈর নাম তুলে কংগ্রেসের গায়ে দুর্নীতি লেপনে ব্যস্ত বিজেপি। কমিশনের রিপোর্ট নিয়ে সংশয় বিরোধীর। চাকরি কিনেও বহাল তবিয়তে অনেক নেতা পুলিশের নাম কল লিস্টে। চাকরি কিনে কেউ গেছেন জেলে, কেউ কেউ এখনো চাকরি করছেন বহাল তবিয়তে, অথচ পরীক্ষার নম্বর বাড়িয়ে চাকরি পেয়েছেন সকলে। বিপ্লব কুমার শর্মা কমিটির রিপোর্টেই উল্লেখ রয়েছে এর। ৯ জন এসিএস এপিএস অফিসারের নাম রয়েছে যারা পরীক্ষায় প্রাপ্ত নম্বর বাড়িয়ে করে চাকরি কিনেছেন। তাছাড়া রাকেশ পালের কল লিস্টে অনেক প্রভাবশালী রাজনৈতিক নেতা, পুলিশের শীর্ষ অফিসারের নাম থাকার কথাও রয়েছে কমিশনের রিপোর্টে।
বিধানসভায় সরবা কমিটির রিপোর্ট পেশের পর থেকে জ্বর উঠেছে রাজ্যে। ফের এপিএসসির চাকরি কেনাবেচার দায়ে বিদ্ধ হচ্ছেন অনেকে। তরুণ গগৈ থেকে শুরু করে অখিল গগৈর নাম রয়েছে রিপোর্টে। ফলে রাজনৈতিক চাপানোত্তর তুঙ্গে। শাসক দলের দাবি এপিএসসির চাকরি কেলেঙ্কারির সর্দার ছিলেন তরুণ গগৈ। আম জনতাকে ডাইভার্ট করতেই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নিশানায় গৌরব গগৈ এবং তার পত্নী, বললেন ভূপেন বরা। রাজ্যের বিজেপি সরকারের আমলে অবাধে দুর্নীতি চলছে, কমিশন ছাড়া কোনো কাজ হচ্ছে না। শুধু তাই নয়, বেকার সমস্যা বৃদ্ধি, পানীয় জলের সমস্যা, বাগান শ্রমিকের চাকরি থেকে বঞ্চিত করা সহ আরও বিভিন্ন সমস্যায় নাজেহাল রাজ্যের জনগণ। এসব সমস্যা নিয়ে যাতে জনগণ আলোচনা করতে না পারেন, সেজন্যই প্রত্যেক দিন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার একটি ইস্যুর প্রয়োজন। ফেব্রুয়ারিতে গৌরব গগৈ ও তার পত্নী, এরপর আগামী মাসে হয়তো আরেকটি ইস্যু তুলে ধরবেন। মুদ্রা কথা হচ্ছে রাজ্যের প্রধান সমস্যাগুলোকে কিভাবে ডেকে রাখা যায় তা নিয়েই অকারণে নানা ইস্যু তুলে ষড়যন্ত্র করে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, বললেন ভূপেন বরা। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ ফর্সা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। হাইলাকান্দি জেলায় ডিসেম্বর মাসের আটা বরাদ্দ। হাইলাকান্দি জেলায় ডিসেম্বর মাসের গণবণ্টনের আটা বরাদ্দ করা হয়েছে। জেলা আয়ুক্ত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, খাদ্য সুরক্ষার প্রায়োরিটি হাউসহোল্ড কার্ড প্রতি এই আটা 1 কিলোগ্রাম 533 গ্রাম করে বণ্টন করা হবে। আগামী 25 ফেব্রুয়ারির মধ্যে এই আটা বণ্টন করতে নির্দেশ দেওয়া হয়েছে। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।